তিতাস নদীর অববাহিকায় সুদীর্ঘকাল থেকে এই অঞ্চল অর্থাৎ দৌলতপুর, মিঠাইভাঙ্গা, আড়ালিয়াকান্দি, দয়রাকান্দি ও আলগির চর এই পঞ্চগ্রামে জনবসতি গড়ে ওঠে। এই ৫ গ্রামের মধ্যে দৌলতপুরে সকালে একটি আড়ং বা বাজার বসত, যা এখন দৌলতপুর বাজার নামে পরিচিত। দৌলতপুর গ্রামে ১৯৪১ সালে একটি প্রাইমারি স্কুল প্রতিষ্ঠিত হয়েছিল, কিন্তু কোনো নিম্ন মাধ্যমিক বা মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান ছিল না। তাই স্বাধীনতার আগে থেকেই এই গ্রামের নেতৃস্থানীয় ব্যক্তিদের মধ্যে একটি মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করার সুপ্ত বাসনা লালিত ছিল। এই পঞ্চগ্রামের শিক্ষার্থীদের জন্য পার্শ্ববর্তী ও দূরবর্তী দুটি গ্রামের স্কুলে গিয়ে পড়াশোনা চালিয়ে যাওয়া অনেক কষ্টসাধ্য ছিল। ১৯৭৩ সালে এই গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী জনাব সলিম উদ্দিন সওদাগর সাহেব গ্রামের অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ, ওনার কাছের সহযোগী বজলু মিয়া মেম্বার, লুৎফুল হক মিয়া এবং যোগেশচন্দ্র বাবুকে সাথে নিয়ে প্রতিষ্ঠা করেন আমাদের প্রিয় বিদ্যাপীঠ দৌলতপুর উচ্চ বিদ্যালয়। গ্রামবাসী, শিক্ষিত যুব সমাজ, প্রতিষ্ঠাতাবৃন্দ সহ সকলে মিলে ৫০ বছর আগে প্রতিষ্ঠা করেন এই দৌলতপুর উচ্চ বিদ্যালয়টি। যারা কোনরূপ পারিশ্রমিক ছাড়া বিদ্যালয়ের সূচনালগ্নে শিক্ষকতা করেন তারা হলেন দৌলতপুর গ্রামের জনাব ইঞ্জিনিয়ার আব্দুর রহিম, জনাব রণজিৎ রায়, হরিবল ঠাকুর, জনাব অবনীমোহন সূত্রধর, জনাব সিদ্দিকুর রহমান, জনাব মোহাম্মদ আব্দুল মান্নান ও জনাব আব্দুর রৌফ এবং দয়রাকান্দি গ্রামের জনাব ইঞ্জিনিয়ার মোহাম্মদ মুজিবুর রহমান। এই স্কুলের জমিদাতা ১০ জন, মোট জমির পরিমাণ ১৮৩ শতক, দাতা সদস্য ১৬ জন। ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণীর প্রায় ১০০ শিক্ষার্থীকে নিয়ে আমাদের বিদ্যালয়ের শুরু হয় ১ জানুয়ারি ১৯৭৩ খ্রিস্টাব্দে। প্রতিষ্ঠাকালীন প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেন উজানচর গ্রামের অবসরপ্রাপ্ত থানা শিক্ষা অফিসার জনাব মোহাম্মদ ইদ্রিস বিএ। ১৯৭৬ সালে সর্বপ্রথম অত্র স্কুলের শিক্ষার্থীরা বাঞ্ছারামপুর কেন্দ্রে এসএসসি পরীক্ষাতে অংশগ্রহণ করে। জনাব এএফএম লুৎফুল হক মিয়া সাহেবকে বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মনোনীত করা হয়। আমাদের বিদ্যালয়ের প্রথম এসএসসি পাশকৃত শিক্ষার্থী হলেন ১৯৭৬ ব্যাচে পাশকৃত প্রয়াত জাহানারা বেগম ও রেণুকা রায়। প্রথমবারের মতো প্রথম বিভাগ পেয়েছেন ১৯৮২ ব্যাচের মোহাম্মদ আব্দুল কাইয়ুম মোল্লা ও মোহাম্মদ আমানুল হক অলি। প্রথম অষ্টম শ্রেণীতে জুনিয়র বৃত্তি লাভ করেন মোহাম্মদ বাবুল মিয়া। প্রথম স্টার মার্কস প্রাপ্ত হন ১৯৮৫ ব্যাচের যৌথভাবে মোহাম্মদ শাহ আলম ও মোহাম্মদ বাবুল মিয়া। এই স্কুল থেকে প্রথম বিসিএস ক্যাডার প্রশাসন যোগদান করেন মোহাম্মদ বাবুল মিয়া এবং প্রথম এমবিবিএস ডিগ্রি লাভ করেন ডাক্তার মোহাম্মদ তাইফুর রহমান। এ পর্যন্ত স্কুলটি থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছেন ৪৮টি ব্যাচের ১৯৬০ জন শিক্ষার্থী ও ১৩৬২ জন শিক্ষার্থী কৃতকার্য হয়েছেন। বিদ্যালয়ের গড় পাশের হার ৬৯%। ৫০ বছরে এসএসসি উত্তীর্ণ সকল শিক্ষার্থীর তথ্য বিশ্লেষণে দেখা যায় যে জুনিয়র বৃত্তি ১৬ জন, এসএসসিতে স্টার মার্কস ১৫ জন, প্রথম বিভাগ ও A+ ১৬০ জন, এসএসসিতে বৃত্তিপ্রাপ্ত ৭ জন এবং দ্বিতীয় বিভাগ প্রাপ্ত হন প্রায় ৪০০ জন। এই স্কুলের কৃতী শিক্ষার্থীরা বিসিএস ক্যাডার, সরকারি প্রথম শ্রেণীর কর্মকর্তা, বাংলাদেশ সশস্ত্র বাহিনী, বিভিন্ন ব্যাংকের উচ্চপদস্থ পদে, বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী ও নির্বাহী পদে, স্কুল কলেজের শিক্ষকতায়, নিজস্ব ব্যবসা পরিচালনা এবং প্রবাসে বিভিন্ন পেশায় নিয়োজিত রয়েছেন। দৌলতপুর উচ্চ বিদ্যালয়ে এ পর্যন্ত ১৪ জন সভাপতির দায়িত্ব পালন করেন এবং ৮ জন প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেন। বর্তমানে স্কুলটিতে ১৩ জন শিক্ষক, ৬ জন স্টাফ রয়েছেন। এই বিদ্যালয়ে একটি সুবিশাল মাঠ, পাশেই নৈসর্গিক খাল, শেখ রাসেল কম্পিউটার ল্যাব, সমৃদ্ধ গ্রন্থাগার, একটি ল্যাবরেটরি, ১০টি ক্লাসরুম ও ৩টি পৃথক ওয়াশরুম রয়েছে। স্কুলের ক্রীড়া শিক্ষকের তত্ত্বাবধানে খেলাধুলায় শিক্ষার্থীরা জেলা ও বিভাগীয় পর্যায়ে প্রতিযোগিতায় নিয়মিত অংশগ্রহণ করে। বিদ্যালয়ে স্কাউট ও গার্ল গাইড রয়েছে। দৌলতপুর সাহেব বাড়ির কৃতি সন্তান ধনাঢ্য ব্যবসায়ী জনাব এএফএম আব্দুল মোমেন জমশেদ সাহেব বিদ্যালয় পরিচালনার ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেন। তিনি নিজের অর্থ ব্যয়ে স্কুলঘর নির্মাণ সহ শিক্ষা অবকাঠামো তৈরি করে গুণগত শিক্ষার পরিবেশ সৃষ্টিতে প্রয়াসী হন। নিজের অর্থ ব্যয়ে শিক্ষকদের বেতন ভাতাও প্রদান করেন।
শিক্ষার পরিবেশকে মজবুত ও নির্বিঘ্ন করার জন্য জনাব মোমেন সাহেবের আহ্বানে সাড়া দিয়ে দৌলতপুর গ্রামের আরও এক ধনাঢ্য ব্যবসায়ী জনাব আলহাজ মিজানুর রহমান বা মিজান হাজি সাহেবও নিজস্ব তহবিল থেকে কিছু অর্থ স্কুলে দান করেন। জনাব সলিমউদ্দিন সওদাগরের তৃতীয় ছেলে মোহাম্মদ আলমগীর সাহেবও স্কুলের সভাপতি থাকাকালীন অবস্থায় স্কুল পরিচালনায় সর্বাত্মক সহযোগিতা করেন। পঞ্চগ্রামের সর্বস্তরের জনসাধারণ বিদ্যালয় পরিচালনার এই মহৎ কাজে সর্বদাই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। সেই ১ জানুয়ারি ১৯৭৩ সাল থেকে যাত্রা শুরু করে আজ এই মাহেন্দ্রক্ষণে ৫০তম বছর অতিক্রম করে এসেছে আমাদের প্রাণের প্রতিষ্ঠান দৌলতপুর উচ্চ বিদ্যালয়।